আচ্ছা, পেওনিয়ার অ্যাকাউন্ট খোলার জন্য সরাসরি আমরা গুগলে চলে আসব। গুগলে আসার পর আমরা এখানে PAYO PAYONER পেওনিয়ার লিখে আমরা এখানে এন্টার হিট করব। আচ্ছা, পেওনিয়ার লিখে এন্টার হিট করার পর এখানে দেখেন পেওনিয়ারের একটা স্পন্সর্ড অ্যাড আছে, এটা কিন্তু অ্যাড। হ্যাঁ, আর এটা হচ্ছে পেওনিয়ারের ওয়েবসাইট। এখানে দ্বিতীয় যেটা, মানে অ্যাডটা না, আমরা দ্বিতীয় যেটা আছে এই দ্বিতীয় এই পেওনিয়ার অ্যাকাউন্টের উপর আমরা ক্লিক করব। আচ্ছা দেখেন, এখানে ক্লিক করার পর পেওনিয়ারের যেই ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডে আমাদেরকে হচ্ছে নিয়ে আসে। এটা দেখতে ঠিক এরকম। তো এখন আমাদের এখানে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমরা। সো আমরা এই জন্য এখানে সাইন ইনে ক্লিক করব না, আমরা এখান থেকে নিবন্ধন করুন যে লেখাটা আছে নিবন্ধন করুন এখানে ক্লিক করব। তো দেখেন আমরা এখানে অ্যাকাউন্ট খুলবো। অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে বলতেছে লেটস ফাইন্ড দ্য রাইট অ্যাকাউন্ট ফর ইউর নিডস। তো আমাদের নিশ অনুযায়ী আমাদেরকে মানে রাইট অ্যাকাউন্টটা সিলেক্ট করতে বলতেছে। তো আমাদের এখানে অনেকগুলো মানে অপশনস দিছে যে তুমি কি ফ্রিল্যান্সার অর অনলাইন প্রফেশনাল, নাকি তুমি ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্ট অর ডিজিটাল সার্ভিস প্রোভাইডার্স, নাকি তুমি বিপিও কল সেন্টার, নাকি তুমি ই কমার্স অর বিজনেস টু বিজনেস সেলার্স, নাকি তুমি অ্যাফিলিয়েট মার্কেটার, নাকি আদার্স। তা আমরা হচ্ছি ফ্রিল্যান্সার এবং অনলাইন প্রফেশনাল। সো এই জন্য আমরা এখান থেকে 1 নম্বর যে অপশনসটা আছে ফ্রিল্যান্সার অর অনলাইন প্রফেশনাল এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর এবার আমাদেরকে এই পেজটাতে নিয়ে আসে। এখানে দেখেন প্রথম অপশন আছে গেট পেড ফ্রম ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস অর ফ্রিল্যান্স মার্কেট প্লেস। আরেকটা আছে পেইং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, মানে আপনি কি আপনার ক্লায়েন্টের থেকে অথবা মার্কেট প্লেস থেকে টাকা নিয়ে আসার জন্য এই পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতেছেন, নাকি আপনার ফ্যামিলি মেম্বার কাউকে আপনি টাকা পাঠানোর জন্য খুলতেছেন। সো আমরা হচ্ছে আমাদের মার্কেট প্লেস এবং ক্লায়েন্ট থেকে আমরা টাকা আনার জন্য এই পেওনিয়ার অ্যাকাউন্টটা খুলবো। সো এখানে আমরা ক্লিক করে দেবো প্রথম অপশনসটার উপর। আচ্ছা, এরপর আমাদেরকে বলতেছে যে তুমি আনুমানিক তোমার মান্থলি ট্রানজাকশন কত হইতে পারে পেওনিয়ার দিয়ে। তো আপনি এখান থেকে ধরেন $0 হইতে পারে, $1000 পর্যন্ত হইতে পারে, বা $1000 নিচে হইতে পারে, 1000 থেকে $5000 হইতে পারে। তো আপনি এখান থেকে ধরেন 1000 থেকে $5000 এটা সিলেক্ট করে দেন। এটা সিলেক্ট করার পর এবার আপনার এখানে বলতেছে ফ্রিল্যান্সার অর অনলাইন প্রফেশনাল নিবন্ধন করুন। আপনি এখানে এই নিবন্ধন করুন লেখাটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে একটা ফর্ম ওপেন হবে। ক্লিক করার পর আপনার সামনে একটা ফর্ম ওপেন হবে। দেখেন এখানে একটা ফর্ম ওপেন হয়েছে এবং এখানে একটা দুইটা তিনটা চারটা ধাপ আছে। প্রথম ধাপে আমাদেরকে বলতেছে গেট স্টার্টেড, তারপরে কন্ট্যাক্ট ডিটেলস, তারপর সিকিউরিটি ডিটেলস, তারপর অলমোস্ট ডান। তো প্রথমেই আমরা এখন গেটিং স্টার্টেডে আছি। গেটিং স্টার্টেড, এখানে আমাদের যে ইনফরমেশনগুলো চাইবে এই ইনফরমেশনগুলো আমাদেরকে ঠিকঠাকভাবে দিতে হবে। প্রথমেই বলতেছে ইজ ইউর বিজনেস রেজিস্টার্ড উইথ এনি গভর্নমেন্ট বিজনেস লাইসেন্স অর ট্যাক্স অথরিটি, মানে আপনি যদি কোনো কোম্পানি কিনা এটা জানতে চাচ্ছে আপনার এটা কি কোনো কোম্পানি কিনা। তো প্রথমে এখানে দেখেন নো মাই বিজনেস ইজ নট রেজিস্টার্ড, ইয়েস আই ওন দ্য প্রেজেন্ট এ রেজিস্টার্ড বিজনেস। যদি আপনার বিজনেস থাকে তাহলে বিজনেসের পারপাসে যারা খুলবেন এটা দিবেন, আমরা কেউই এখানে বিজনেস পারপাসে খুলবো না। সো আমরা এখান থেকে নো যে অপশনসটা সিলেক্ট করা থাকবে বাই ডিফল্ট এটা সিলেক্ট রেখে দিব। এটা সিলেক্ট রাখার পর নিচের দিকে যাব। নিচের দিকে গেলে এখানে দেখেন একটা ফর্ম আছে, বলতেছে প্লিজ ফিল ইন দ্য ফিল্ডস ইন ইংলিশ ক্যারেক্টার অনলি। এখানে কোনো বাংলা বা অন্য কোনো ভাষা লিখলে হবে না, শুধুমাত্র ইংলিশ ক্যারেক্টারে এখানে হচ্ছে লিখতে হবে। তো দেখেন প্রথমে এখানে আমাদের ফার্স্ট নেম দিতে হবে, তারপর লাস্ট নেম দিতে হবে, তারপর একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপর ইমেলটাকে রি এন্টার করতে হবে, তারপর আমাদের ডেট অফ বার্থটা দিতে হবে। এখন এখানে আমরা যেই ইনফরমেশন গুলো দিব না কেন প্রত্যেকটা ইনফরমেশন আমাদের ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী হইতে হবে। ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে এবং নামের বানানে কোনো প্রকার ভুল করা চলবে না। ওকে, তারপর এখান থেকে আমরা নেক্সট, সবকিছু তো ঠিক আছে ভাই না? জি স্যার। আচ্ছা, সবকিছু ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব। আচ্ছা, নেক্সট অপশনে ক্লিক করার পর এবার এখানে দেখেন আমাদের সামনে কন্ট্যাক্ট ডিটেলসের যে পেজ আছে কন্ট্যাক্ট ডিটেলসের পেজে আমাদেরকে নিয়ে আসে। তো এখানে প্রথমে আমাদের যেই কান্ট্রি থেকে আমরা অ্যাকাউন্টটা খুলবো সেই কান্ট্রিটা বাই ডিফল্ট এখানে সিলেক্ট করা থাকবে। আপনার যদি আপনি যে কান্ট্রিতে আছেন ওই কান্ট্রি যদি বাই ডিফল্ট সিলেক্ট করা না থাকে তাহলে ড্রপ ডাউনে ক্লিক করে আপনি আপনার নিজস্ব কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। আচ্ছা, আমার যেহেতু বাংলাদেশ সিলেক্ট করা আছে সো আমি আর অন্য কোনো কান্ট্রি এখানে সিলেক্ট করব না। আচ্ছা, তারপর বলতেছে স্ট্রিট নাম্বার। হ্যাঁ, ভাইয়ের এগুলো অটোমেটিক্যালি চলে আসে কারণ ওনার এই ব্রাউজারে উনি এগুলো সেভ করে রাখছে, যার কারণে অটোমেটিক্যালি চলে জি আসছে, স্যার। কিন্তু আপনার ক্ষেত্রে আসবে না। তো সেক্ষেত্রে প্রথমে বলতেছে স্ট্রিট অ্যান্ড নাম্বার। তো স্ট্রিট অ্যান্ড নাম্বারের ক্ষেত্রে আপনারা যেটা দিবেন প্রথমেই আপনি আপনার ভিলেজের নামটা দিবেন, আপনার ন্যাশনাল আইডি কার্ডের
অথবা আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা খুলছেন, হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টটা নিয়ে নেবেন আগে। মানে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা এখানে অ্যাড করবেন, সেই ব্যাংক অ্যাকাউন্টটার একটা স্টেটমেন্ট নিয়ে নেবেন। স্টেটমেন্ট নিয়ে এখানে কিন্তু ওরা আপনার এই এনআইডি কার্ডটা ভেরিফাই করবে। এনআইডি কার্ডটা টুডে অর টুমোরো তারা কিন্তু এনআইডি কার্ডের যে অ্যাড্রেসটা এখানে দিবেন, এই অ্যাড্রেসটা তারা কিন্তু ভেরিফাই করবে। এবং আপনি যখন কার্ড অর্ডার করবেন, তখন কিন্তু আপনার এই অ্যাড্রেস যদি ভেরিফাই করা না থাকে, তাহলে তারা কিন্তু আপনাকে কার্ড দিবে না। তো সেক্ষেত্রে অ্যাড্রেসটা তারা কিভাবে ভেরিফাই করে? তারা কিন্তু আপনার এনআইডি অনুযায়ী অ্যাড্রেস ভেরিফাই করতে পারে না, কারণ এনআইডিতে আমাদের প্রত্যেকের অ্যাড্রেস বাংলায় দেওয়া থাকে। তো যার কারণে ওরা এনআইডি অনুযায়ী আমাদের অ্যাড্রেসটা ভেরিফাই করতে পারে না। ওরা কি করে, আমরা যে ব্যাংক অ্যাকাউন্টটা এখানে অ্যাড করব, সেই ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টে যে অ্যাড্রেসটা থাকে না, ওইখানে পার্মানেন্ট অ্যাড্রেস থাকুক আর প্রেজেন্ট অ্যাড্রেস থাকুক, ওইখানে যে অ্যাড্রেসটা থাকবে ওই অ্যাড্রেসটা ধরে আপনাকে হচ্ছে আপনার অ্যাড্রেসটা তারা ভেরিফাই করবে। তো এই ক্ষেত্রে এখানে আপনারা অ্যাড্রেসের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা প্রথমে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেন। ব্যাংক অ্যাকাউন্ট খোলার পর আপনি একটা স্টেটমেন্ট নিয়ে নেন। স্টেটমেন্ট নেওয়ার পর দেখবেন যে আপনার ওই ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টে কোন ঠিকানাটা শো করতেছে, এবং বানান যেভাবে দেওয়া আছে ওই স্টেটমেন্ট অনুযায়ী আপনি হচ্ছে বানানটা এখানে দিবেন। এবং এটা চাইলে পরবর্তীতে আপনি আবার এডিট করতে পারবেন। ধরেন ভাই যদি এখন এটা দে, তাহলে উনি পরবর্তীতে ওনার ব্যাংক স্টেটমেন্টের অ্যাড্রেসের বানানটা দেখে আবার এটা এডিট করতে পারবে, সমস্যা নেই। তাহলে ভাই আপনি প্রথমে এখানে আপনার ভিলেজ নেম, তারপর হচ্ছে আপনার থানার নেম, সরি ভিলেজ নেম, তারপর পোস্ট অফিস নেম, তারপর থানার নেম দিয়ে দেন। জি স্যার, দেওয়া আছে। দেওয়া আছে। আচ্ছা, তারপর হচ্ছে সিটি। সিটিতে আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দিবেন, মানে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দিবেন। এবং পোস্টাল কোডে আপনার এনআইডি কার্ডের পিছনে যে পোস্ট অফিস কোড আছে 4 ডিজিটের, সেই কোডটা এখানে বসায় দিবেন। অথবা আপনি গুগলে গিয়ে আপনার পোস্ট অফিসের নাম লিখে আপনি সার্চ করলে আপনাকে পোস্টাল কোডটা দিয়ে দিবে। আচ্ছা, এগুলো যদি সবকিছু ঠিকঠাক থাকে, এবার নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে আপনি একটা ফোন নাম্বার দিতে হবে, যে ফোন নাম্বারটা দিয়ে আগে কখনো কোনো পেওনিয়ার অ্যাকাউন্ট খোলা হয়নি। তো ভাই আপনি এখানে এই ফোন নাম্বারটা কি রাখবেন? জি স্যার। আচ্ছা, ফোন নাম্বারটা দেওয়ার পর এবার এখান থেকে নিচের দিকে এই যে দেখেন, এখানে একটা ভেরিফিকেশন কোড পাঠাইতে বলবে। এই ফোন নাম্বারে আমরা এখান থেকে এই যে স্যান্ড কোড লেখা আছে না, এই স্যান্ড কোড লেখাটার উপর ক্লিক করলে এই ফোনে একটা কোড চলে যাবে, সেই কোডটা এখানে বসাইতে হবে। সো আমরা যতক্ষণ পর্যন্ত স্যান্ড কোডে ক্লিক করব না, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোডটা পাঠাবে না। তো এই জন্য আমরা স্যান্ড কোড এখানে ক্লিক করে দিব। দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড। আচ্ছা, দেখেন আপনার কোড আসছে কিনা। ফোন নাম্বার দেখেন জি কোনো স্যার, কোড আসছে আসছে কিনা। আসছে স্যার, আসছে ওই কোডটা আসছে স্যার। বসায় দেন, 22 সেকেন্ড আছে আর বসায় দেন। জি বসাইছেন? স্যার। নেক্সটে জি স্যার, ক্লিক ওকে। করে দেন, নেক্সট নেক্সট। আচ্ছা, নেক্সটে ক্লিক করার পর এবার আমাদেরকে সিকিউরিটি ডিটেলস নামে একটা অপশন আছে, সিকিউরিটি ডিটেলস, এই অপশনে আমাদেরকে নিয়ে আসে। তো প্রথমে এখানে আমরা আমাদের যে জিমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম, সেই জিমেল অ্যাড্রেসটা এখানে শো করতেছে। তো এখন আমাদের অ্যাকাউন্টের, আমরা যে পিওনিয়ার অ্যাকাউন্ট খুলবো, এটা তো আমাদের জিমেল অ্যাড্রেস, তাই না? এটা আমাদের জিমেল অ্যাড্রেস। সো আমরা যখন পরবর্তীতে পিওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করতে যাব, তখন তো একটা পাসওয়ার্ড লাগবে, তাই না? আমাদের জিমেল অ্যাড্রেসটা লাগবে এবং পাসওয়ার্ডটা লাগবে। তো সেক্ষেত্রে ভাই এখানে আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করেন। যে পাসওয়ার্ডটা অবশ্যই 7 অক্ষরের হতে হবে, এবং একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর, এবং একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। এই যে পাশে ডান পাশে, সরি ডান পাশে এখানে হচ্ছে হিন্টস দেওয়া আছে। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়ার পর এবার এখানে দেখেন নিচে সিকিউরিটি কোয়েশ্চেন্স। সিকিউরিটি কোয়েশ্চেন্সটা কেমন, ওই যে ফাইবারে আমরা যেরকম সিকিউরিটি কোয়েশ্চেন অ্যাড করছি, কোনো কারণে যদি আমি আমার পাসওয়ার্ড ভুলে যাই, অ্যাকাউন্টে যদি ঢুকতে না পারি, তাহলে এখানে যে সিকিউরিটি কোয়েশ্চেন্সটা সিলেক্ট করব, সেই সিকিউরিটি কোয়েশ্চেন্সটা আমাকে জিজ্ঞেস করবে, সেটা সঠিক আনসারটা দিলে আমাকে আমার অ্যাকাউন্টটা রিকভার করে দিবে। সো আমরা এখান থেকে সিকিউরিটি কোয়েশ্চেন্স এখানে ক্লিক করব। ক্লিক করার পর এবার ভাই এখানে অনেকগুলো প্রশ্ন আছে, মানে পেটস আপনার আছে স্যার, যেটা, পেটস। হ্যাঁ আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নেন। হ্যাঁ, যেটা ভালো লাগে আপনি পড়ে দেখেন কোনটা নেবেন এখান থেকে। আচ্ছা, আপনি সিলেক্ট করছেন এখান থেকে হোয়াট ইজ দ্য লাস্ট নেম অফ ইউর ফার্স্ট বয়ফ্রেন্ড অর গার্লফ্রেন্ড। আচ্ছা, তাহলে আপনি আপনার নামটা দিয়ে দেন ভাই, এটা মনে রাখেন। আর হচ্ছে আপনার নামের বানান এখানে যেভাবে দিবেন, ঠিক ওইভাবেই আপনাকে কিন্তু দিতে হবে। মানে এখানে প্রথম অক্ষর আপনি এস বড় হাতের দিছেন, কিন্তু যখন আপনার থেকে চাইবে তখন যদি আপনি প্রথম অক্ষরটা ছোট হাতের দেন, তাহলে কিন্তু হবে না। আচ্ছা, এটা দেওয়ার পর আচ্ছা তারপর এখানে আমাদেরকে বলতেছে আইডি ডিটেলস। মানে আপনি আপনার পিওনিয়ার অ্যাকাউন্টটা যে খুলবেন, এটা কোন দেশি আইডি থেকে খুলবেন, এবং আবার হচ্ছে আপনার আইডি টাইপটা কি হবে, আপনি কি পাসপোর্ট দিয়ে খুলবেন নাকি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে খুলবেন। হ্যাঁ,
নাকি আপনার স্মার্ট আইডি কার্ড থাকবে, নাকি কোনটা থাকবে? আচ্ছা, যেহেতু আমরা বাংলাদেশ থেকে আমরা অ্যাকাউন্টটা খুলবো, আমরা আইডি ডিটেলস এখানে ইস্যুড কান্ট্রি অফ আইডি বাংলাদেশ এটা সিলেক্ট রাখবো। তারপর আইডি টাইপ, এখান থেকে আইডি টাইপ এখানে ড্রপ ডাউনে ক্লিক করব। ড্রপ ডাউনে ক্লিক করার পর আপনি চাইলে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অথবা স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার এটা দিয়েও আপনি করতে পারেন। এখন এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমরা যারা লেমিনেটেড আইডি, আমাদের যাদের লেমিনেটেড আইডি, ওই লেমিনেটেড আইডি গুলো যদি আমরা দিই তাহলে অনেক ক্ষেত্রে আমাদের আইডিটা ডিসঅ্যাপ্রুভ করে দেয়। মানে বারবার, মানে একবারে নেয় না আর কি। দেখা গেছে একবার দিছেন, ওইটা ডিক্লাইন করে দিচ্ছে, আবার দেওয়ার সাবমিট করার অপশনস থাকে, আবার দিলে আবার ডিক্লাইন করে দেয়। তো সেক্ষেত্রে তাদের সাপোর্টে কথা বলা লাগে। সাপোর্টে কথা বললে তারা হচ্ছে অ্যাপ্রুভ করে নেয়। বাট আপনি যখন স্মার্ট আইডি কার্ড, যেটা যেটা সিম সিম সিস্টেম, ওই স্মার্ট আইডি কার্ডটা দিয়ে যখন অ্যাপ্রুভ করবেন, পাঠাবেন, তখন একবারেই ওরা ম্যাক্সিমাম সময় অ্যাপ্রুভ করে নেয়। তো যাদের স্মার্ট আইডি কার্ড আছে তারা চেষ্টা করবেন স্মার্ট আইডি কার্ড দিতে, আর যাদের নাই তারা এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে ওই লেমিনেটিং আইডি কার্ড যেটা আছে ওইটাই দিবেন, সমস্যা নেই। এখানে আবার ফাইবারের মতো এমন না যে আপনাকে সবকিছু নতুন দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে, এরকম না। মানে আপনার আইডি যদি একবার ডিক্লাইন করে আবার দিতে পারবেন, আবার ডিক্লাইন করলে আবার দিতে পারবেন, এরপরেও যদি না হয় সাপোর্টে কথা বলে ঠিক হয়ে যায়। আচ্ছা, এবার ভাই আপনি আপনার ন্যাশনাল আইডি নাম্বারটা এখানে দিয়ে স্যার, দেন। আমার তো স্মার্ট কার্ডও আছে আর এমনি ন্যাশনাল আইডি কার্ডও আছে, এখন আমি কোনটা নিব? আপনার, আপনি তাহলে স্মার্ট কার্ডটা দেন, স্মার্ট কার্ডটা। আচ্ছা, এবার নেক্সটে ক্লিক করেন। আচ্ছা, নেক্সটে ক্লিক করার পর এবার দেখেন আমাদেরকে হচ্ছে অলমোস্ট ডান নামে যে পার্টটা আছে, অলমোস্ট ডান, এই পার্টে হচ্ছে আমাদেরকে নিয়ে আসে। এখানে আমরা হচ্ছে আমাদের ব্যাংক ইনফরমেশন গুলো দিতে হবে। হ্যাঁ, আমরা যে ব্যাংকটা বা যে ব্যাংক অ্যাকাউন্টটা এখানে অ্যাড করতে আছি, সেই ব্যাংকের ডিটেলসটা আমাদেরকে হচ্ছে এখানে দিতে হবে। তো দেখেন প্রথমে এখানে বলতেছে প্লিজ অ্যাড এ ব্যাংক অ্যাকাউন্ট ফর উইথড্রল দ্যাট বিলংস টু ইউ অর ইউর কোম্পানি। এখন এখানে আপনি যদি আপনার, দেখা গেছে আপনার নামে আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট খুলছেন, বাট আপনি অন্য আরেকজনের নামের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে যাচ্ছেন, হবে না। হ্যাঁ, আপনার নামের হুবহু আপনার সেম নামের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, অন্য কারো নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকলে সেটা নিবে না। পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনা যায়, হ্যাঁ পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনা যায়, এটা আমি দেখাই দিব, পরে দেখাই দিব। এখানে দেখেন প্রথমেই আপনি ব্যাংক অ্যাকাউন্ট কান্ট্রি, মানে ব্যাংক কান্ট্রি আপনার কোন কান্ট্রি থেকে আপনি ব্যাংক অ্যাকাউন্টটা খুলছেন সেই কান্ট্রিটা বাই ডিফল্ট এখানে থাকবে। আমরা বাংলাদেশ থেকে খুলছি, বাংলাদেশটা আছে। তারপর কারেন্সি, যেটা আমাদের বাংলাদেশ থেকে আমাদের বিডিটিটাই থাকবে, বাংলাদেশি টাকা। আচ্ছা, তারপর এখানে ব্যাংকের নামটা আমাদেরকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার ব্যাংকটা কোন কোন ব্যাংকে, যেমন অ্যাকাউন্টটা কোন ব্যাংকে, যেমন সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, কোন ব্যাংকে, সেটা হচ্ছে আপনাকে এখান থেকে ব্যাংকের নামটা নির্বাচন করতে হবে। ভাই আপনার কোন ব্যাংকে? জি স্যার, এটা। আচ্ছা, প্রাইম ব্যাংক লিমিটেড, ওকে। এবার এটা কোন ব্রাঞ্চে, হ্যাঁ মানে কোন ব্রাঞ্চে, প্রাইম ব্যাংকের কোন এটা হচ্ছে ব্রাঞ্চে? টঙ্গী টঙ্গী ব্রাঞ্চ, স্যার, টঙ্গী আচ্ছা, ব্রাঞ্চ। টঙ্গী টঙ্গী ব্রাঞ্চ, ব্রাঞ্চ, স্যার। হ্যাঁ লিখে দেন তাহলে টঙ্গী ব্রাঞ্চ। এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম দেখেন অটোমেটিক্যালি নিয়ে নিছে। এখন আপনি যদি অন্য কারো নামে দিতে চান তাহলে কিন্তু সম্ভব না। এই নামটা কিন্তু আপনি অন্য কারো নামের ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে চাইলে সম্ভব না, কারণ এটা এডিট করার কোনো অপশনই এখানে নাই। অ্যাকাউন্ট হোল্ডার নেমটা অটোমেটিক্যালি আপনার পেওনিয়ার অ্যাকাউন্টের নেম অনুযায়ী নিয়ে নেবে। তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে, যেটা চেক বইয়ের উপরে লেখা থাকে, যে অ্যাকাউন্টে আপনাকে টাকা পাঠায় মানুষজন। হ্যাঁ, যে কোনো ব্যাংক হলেই হবে ভাই, যে কোনো ব্যাংক হলেই হবে। অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাই দেন ভাইয়া। তারপর আইডি টাইপ, মানে আপনি এই ব্যাংক অ্যাকাউন্টটা কি কোন আইডি দিয়ে খুলছিলেন, হ্যাঁ সেই আইডি টাইপটা এখান থেকে, আপনি কি আইডি মানে ন্যাশনাল আইডি দিয়ে খুলছিলেন নাকি পাসপোর্ট দিয়ে খুলছিলেন? জি স্যার, সো ন্যাশনাল আইডি, স্যার। আচ্ছা, তাহলে এখানে আইডি এটা সিলেক্ট থাকবে। আচ্ছা, তারপর এবার আইডি নাম্বারটা আবার এখানে বসাই দেন, মানে যে আইডি দিয়ে আইডি নাম্বার। আপনি, যে আইডি দিয়ে আপনি ব্যাংক অ্যাকাউন্টটা খুলছিলেন। আচ্ছা, এখানে আপনি ওই যে আপনার স্মার্ট আইডি নাম্বার আগে যেটা দিয়েছেন ওইটাই দেন। জি স্যার, জি স্যার, জি স্যার, আচ্ছা, আচ্ছা আইডি নাম্বার ঠিক আছে তো ভাই? জি স্যার। আচ্ছা, ঠিক থাকলে এখানে দেখেন আই এগ্রি টু দ্য টার্মস এন্ড কন্ডিশন, আই এগ্রি টু দ্য প্রাইসিং এন্ড ফিস, দুইটা জায়গায় আমরা এগ্রি করব, দুইটা জায়গায় টিকমার্ক দিয়ে দিব। টিকমার্ক দেওয়ার পর এবার একটু নিচের দিকে গেলে এখানে সাবমিট নামে একটা অপশন আছে, দেখেন সাবমিট, এই সাবমিট অপশনটার উপর ক্লিক করে দিব। আচ্ছা, সাবমিট অপশনের উপর ক্লিক করার পর বলতেছে কংগ্রাচুলেশনস, হ্যাঁ ইউর অ্যাপ্লিকেশন ইজ কমপ্লিটেড। হ্যাঁ, বাট আমরা এটা রিভিউ করব। হ্যাঁ, ইউর পিওনিয়ার অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি ইজ নাও ইন বিং রিভিউড, এটা এখন বর্তমানে রিভিউতে আছে। তো এই রিভিউটা তারা হচ্ছে 3 বিজনেস ডেজ সময় নেয়। হ্যাঁ মানে ওরা বলে যে 3 দিন সময় লাগবে, এই 3 দিন সময়ের মধ্যে আমরা হচ্ছে তোমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দেবে। কিন্তু ওরা দেখা যায় যে অনেক সময় ঘন্টা খানেকের মধ্যে বা 5-10 মিনিটের মধ্যে অনেক সময় অ্যাপ্রুভাল দিয়ে দেয়।
তো এখন আমাদের এই পেওনিয়ার অ্যাকাউন্টটা যে আমরা খুলছি, আমাদের জিমেলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড গেছে। হ্যাঁ, সেই কোডটাতে ক্লিক করে আমরা অ্যাকাউন্টটাতে ভেরিফাই করতে হবে। ভাই আপনি একটু আপনার জিমেলে চলে যান তো। আচ্ছা, এখানে প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, পেওনিয়ার থেকে একটা লিংক আসছে। হ্যাঁ, এই যে ভেরিফাই মাই ইমেল, প্রথমে এই কাজটা করে নেবেন। থ্যাংক ইউ, ইউ সাকসেসফুলি ভেরিফাইড ইউর ইমেল। হ্যাঁ, আমাদের ইমেলটা ভেরিফাইড হয়ে গেছে।